ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তার রাজ্যের পুলিশ গ্রেপ্তার করে বিএসএফ এর হাতে তুলে দেবে। তারপর তারাই ওই কথিত অনুপ্রবেশকারীদের বাংলাদেশ পাঠিয়ে দেবে। কিন্তু এতদিন ধরে আইন অনুযায়ী যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হতো, নতুন নিয়ম তার থেকে কতটা আলাদা? বাংলাদেশ থেকে আসা কথিত অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গের নির্বাচনে সবসময় একটা ইস্যু হয়ে থেকেছে বিজেপির কাছে। সদ্য সমাপ্ত নির্বাচনেও এই ইস্যু নিয়ে সরব ছিলেন নরেন্দ্র মোদী সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। ভোট শেষ হয়ে নতুন সরকার গঠনের পরেই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে কিভাবে তার সরকার কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাবে। প্রচলিত নিয়ম অনুযায়ী কোনো বিদেশি নাগরিক ভারতে অবৈধভাবে প্রবেশ করলে তাকে গ্রেফতার করে আদালতে তোলা হয়। বিদেশি আইনের 44A ধারায় মামলা হয় এবং বিচারের পরে কোর্টে সেই ব্যক্তির সাজা নির্ধারণ করে। সাজার মেয়াদ শেষ হলে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে রাজ্য সরকার বাংলাদেশের দূতাবাসে যোগাযোগ করে সেই ব্যক্তির নাগরিকত্ব, তার নিজের দেশের ঠিকানা ইত্যাদি সম্বন্ধে নিশ্চিত হয়ে শেষ পর্যন্ত সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়। এই আইন অনুমোদিত নিয়মের বাইরেও আরেকটি অলিখিত নিয়ম চলে সীমান্তে, যার নাম পুশব্যাক পদ্ধতি। এক্ষেত্রে ভারতে আটক হওয়া বাংলাদেশিকে বিচার প্রক্রিয়ার বাইরে গিয়ে সীমান্তে নিয়ে যাওয়া হয় এবং রাতের অন্ধকারে সীমান্তের অন্যদিকে ঠেলে দেওয়া হয়। গত প্রায় 1 বছর ধরে ভারতের বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে অনেককেই এভাবেই ঠেলে দেওয়া হয়েছে, যদিও তাদের মধ্যে অনেকেই ভারতের বৈধ নাগরিক ছিলেন, যাদের আবার চাপের মুখে পরে ফিরিয়ে নেওয়া হয়েছে। ওই পদ্ধতির আইনি বৈধতা প্রশ্নের মুখে থাকলেও গত বছরের মে মাসে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি নির্দেশিকা জারি করে, যেখানে কিভাবে সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের তাদের দেশে পাঠানো হবে সেই পদ্ধতি বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। সেখানে যে পদ্ধতির কথা লেখা হয়েছে সেটি আদতে পুশব্যাকই। পুশব্যাক পদ্ধতি দীর্ঘদিন ধরেই বিএসএফ নিয়ে থাকে, যদিও আনুষ্ঠানিকভাবে বাহিনী কখনোই বিষয়টি স্বীকার করেনি।